পাঞ্জাব আলু বীজ আমদানির সাময়িক বন্ধ আছে। এখন আলু চাষের মরশুম শুরু হয়েছে। জানা গিয়েছে এই সময় মূলত পাঞ্জাব থেকে আলু বীজ আমদানি করা হয়, কিন্তু খারাপ আবহাওয়ার প্রতিকূলতার জন্য প্রায় 2 সপ্তাহ পাঞ্জাব থেকে গাড়ি আসেনি, তাই যোগান কিছুটা কম। ভাতার ও মঙ্গলকোট এবং আউশগ্রাম এলাকার বেশ কিছু অংশে আলু চাষ হয়। অজয় নদ এবং কুনুন নদীর সংলগ্ন এলাকায় আলু চাষ হয়। আর এইসব এলাকার গুসকরা শহরের বীজ বিক্রেতাদের কাছে আলু বীজ কেনেন। গুসকরার এক বীজ বিক্রেতা কাজী আরাফাত আবেদিন জানিয়েছেন, সস্তায় বীজ কেনার জন্য আগে থেকে কৃষকরা বুকিং করে রাখেন, কিন্তু ভোট এবং আবহাওয়ার প্রতিকূলতার কারণে 2 সপ্তাহের বেশি সময় ধরে পাঞ্জাব থেকে গাড়ি আসেনি। তবে অধিকাংশ কৃষক বীজ পেয়ে গিয়েছেন। যারা পাননি 2-1 দিনের মধ্যেই পাঞ্জাবের আলু বীজ পেয়ে যাবেন, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বিষয়টি নিয়ে গুজব ছড়াচ্ছেন, কারণ তাদের আলু বীজ বিক্রি হচ্ছে না। আমরা যাদের বুকিং নিয়েছি তারা প্রত্যেকে বীজ পাবেন, কোনো গুজবে কান দেবেন না। আজকেও বহু মানুষ বীজ নিয়েছেন। আপনারা আসুন আমাদের সেন্টারে, আমরা প্রত্যেককে বীজ দেব। বীজ বুক করেছিলেন এখানে? হ্যাঁ, আমি বীজ করেছিলাম। পেয়েছেন বীজ? হ্যাঁ, বীজ আজকে নিতে এসেছি। হ্যাঁ, জিজ্ঞাসা করলাম, বললাম হ্যাঁ পাবে। হ্যাঁ, তা তোমার বীজ কি এলাকাতে একটা গুজব ছড়াচ্ছিল, কি শুনছিলেন এলাকায় যে বীজ পাবেন না ভাবছিলেন? সেটাই মনে করছিলাম বীজ পাবে না। তা শুনছিলাম যে ওরা নাকি পুলিশিটি করছে। হ্যাঁ, সেই সব কারণের জন্য এটা লোটাচ্ছে। তা আমি জানি না এবারে কী হচ্ছে। তা আমি আজকে দীর্ঘদিন ধরে বীজ নিয়ে যাচ্ছি, তো আমরা কোনোদিন পুলিশিটি পাইনি। তার জন্য এবারেও বুকিং করেছি। হ্যাঁ, তা এবারেও বীজ নিয়ে এসেছি, বীজ নিয়ে যাবো। বীজের যেটা বুকিং করেছিলেন সেটা কি আজকে পাবেন বলছে? হ্যাঁ, সেটা তাহলে আপনার যে চিন্তা ছিল সেটা দূর হলো তো? হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনি? আমি দেড়াপ থেকে এসেছি। কি নাম আপনার? ধনঞ্জয় ঘোষ। বীজটা বুকিং করেছিলাম আমার 2300 টাকায়। তা আজকে সেই বীজটার দাম হচ্ছে 3300 টাকা। হ্যাঁ, তা যাই হোক, আমি আর অনেক টাকা সেভ হয়েছে। হ্যাঁ, তার জন্য এই যে গুজবটা লটাচ্ছে সেটা আশা করি সম্পূর্ণ ভুল। হ্যাঁ, তা যাই হোক, আমার দিক থেকে আমি এখন পর্যন্ত ঠিক আছি। এরপরে এই যে বীজটা নিয়ে যাচ্ছি এটা কেমন হবে সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ, তা আজ পর্যন্ত এখন পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুনতে পাওয়া যাচ্ছে যে আলুর বীজ নিয়ে একটা সমস্যা রয়েছে, বা কিছু মানুষ নাকি বলছে যে বুকিং করেছে তারা আলুর বীজ পাবে না, আপনাদের কাছে বুকিং করা হয়েছে। বিষয়টা নিয়ে কি বলবেন? এরকম কোনো ব্যাপার না। আমি গুসকরা থেকে, নমস্কার, আমি গুসকরা থেকে, আমাদের গুসকরা এগ্রিকালচার সেন্টারের পক্ষ থেকে আমি কাজী জয়নাল আবেদিনের ছেলে কাজী আরাফাত আবেদিন বলছি। এরকম কোনো ব্যাপার না। আমরা বুক করেছিলাম গত 2-3 মাস আগে থেকে 2200 টাকা 2300 টাকায় আলুর বীজ চাষিদেরকে দেবো কম পয়সায়, তার জন্য বুক করেছিলাম। তো সেই আলুর বীজ আপনারা 90% চাষি এখনও পর্যন্ত নিয়ে চলে গেছে আজকের ডেট। আর হয়তো 10% চাষির বীজ পাবে, তাদের চাষ দেরি আছে, তাই তারা আসছে না। আমরা কাল থেকে অ্যানাউন্সমেন্টও করবো যে যাদের বুকিং বাকি আছে তারা মালগুলো নিয়ে চলে যাক। এরকম কোনো ব্যাপার নয়। এটা কিছু ব্যবসাদার তাদের উল্টোপাল্টা বীজ নিয়ে এসেছে, চাষি তাদের বীজ পছন্দ করছে না এবং তাদের কাছে বীজ বিক্রি হচ্ছে না। সেই বীজটা বেচার জন্য তারা আমাদের নামে এই ধরনের কুৎসা লটিয়ে তাদের লোককে বিভ্রান্তি করে, চাষি ক্ষতি করে তারা এই কাজগুলো করার চেষ্টা করছে। তো আমিও শুনলাম 2-4টে চাষি বা লোক এসে বলছে যে আপনাদের ঘরে ঝামেলা হচ্ছে কিনা, হ্যান ত্যান নানান রকম কথা। আমি তো আমরা তো এখানেই বর্তমানে আছি। যাই হোক, মাল ডেলিভারিও হচ্ছে প্রচুর জোরে। আপনি দেখতে পাবেন বাইরে চাষিও আছে যারা বুকিং করেছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। সেই রকমও আমার কাছে আছে, তো আপনাকে আমি দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তার কারণে ওরা চাষিদেরও ক্ষতি করছে, আর ব্যবসাদাররা তাদের বীজ বিক্রি করতে পারছে না বলে এই ধরনের কুৎসা লটাচ্ছে। আর বলতে গেলে এখনও বীজ আসছে আমাদের, যদি কাউরির লাগে 2800 টাকাতে জ্যোতি আলু পাওয়া যাচ্ছে বীজ, 3 বস্তায় বিঘে হবে। যদি কেউ নিতে ইচ্ছুক তো আসুক, আমরা বীজ দিতে রেডি আছি সবসময়। এই আজকে এত জোয়ার, এত চাষির ভিড়, এত চাষির ইয়ের জন্য কারণ হলো পাঞ্জাবেতে 21 দিন ধরে ওয়েদার ক্লিয়ার ছিল না। এই রিপোর্ট বড় বড় নিউজ চ্যানেল দেখাচ্ছে। ওরা একটা কুয়াশার মধ্যে আচ্ছন্ন হয়েছিল, আলুর বীজ শুকোচ্ছিল না। হ্যাঁ, তার কারণে আলুর রেডি হয়ে তাকে ভরতে পারছিল না আলুর বীজ। সেই কারণে ওই আলুর বীজ আসছিল না, স্লো আসছিল। তার জন্য এই লেটটা হয়েছে। আস্তে আস্তে এখন ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। এখন ফুল দমে 4টে-5টা করে গাড়ি আমার কাছে আসছে ডেলি। আমি সেই বীজ আপনাদের ডেলিভারি করছি। তাই সকল চাষির উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনারা আসুন, আমরা বীজ দেবো। 2800 টাকা থেকে শুরু আছে। আর আমরা জ্যোতি আলুর বীজ, আপনি আসুন, আমরা বীজ দিতে রেডি আছি, প্রতিদিন দিচ্ছি এবং দিয়ে দেবো। তো তারা কি ওই খারাপ বীজ বিক্রিটা করার জন্য এই ধরনের বিষয়টা? খারাপ বিভিন্ন উল্টোপাল্টা কোম্পানির বীজ নিয়ে এসে দেয়। প্রতি বছর হচ্ছেও, রিপোর্ট পাই। আজকে আমরা 20 বছর ধরে এই কাজ করছি। আজকে আস্তে আস্তে আমাদের আগে 10 গাড়ি বেচতাম, এখন 20 গাড়ি, এখনও অনেক বেশি গাড়ি বেচার
হয়েছে, কারণ চাষিরা আমাদেরকে পছন্দ করছে। এইটাই হচ্ছে আসল ব্যবসাদারদের রাগ বা অন্যান্য ব্যবসাদার যারা অসাধু ব্যবসাদারদের রাগ, এবং কিছু কিছু ছোটোখাটো ফোড়েও আছে, তারাও এই ধরনের উৎসাহ লটাচ্ছে। এটাই হচ্ছে আসল ব্যাপার, আর কিছু না।